ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হলো যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেন না তাদের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি। আমরা একাধিক পর্বে আলোচনায় বলেছিলাম আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম কোরবানির ক্ষেত্রে দুটো মত পোষণ করেছেন। জমহুর এবং অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন কোরবানি সামর্থ্যবানদের জন্য সুন্নাতে মুআক্কাদা, এবং আরেক দল সম্মানিত ওলামায়ে কেরাম তারা বলেছেন কোরবানি করাটা সামর্থ্যবানদের উপরে ওয়াজিব। এখন যাই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে কিন্তু আমরা সরাসরি দেখি তিনি কোরবানির প্রতি এতটাই গুরুত্ব দিয়েছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে তাহলে তিনি তাদেরকে নিষেধ করে দিয়েছেন তারা যেন ঈদগাহের পাশে না আসে। এটা এক ধরনের হুমকি, এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ। কোরবানির পজিশনের কারণে, কোরবানির গুরুত্বের কারণে এবং কোরবানির যে একটা মহান ইবাদত সেই কারণে খামাখা যে এই আমলটাকে ত্যাগ করে তাকে তিনি নিষেধ করে দিয়েছেন কোরবানির সালাত যেখানে হয় সেখানে আসতে। সে হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইবনু মাজাহ বর্ণনা করেছেন, হাকিম বর্ণনা করেছেন এবং সহিহ সুনান ইবনে মাজাহর মধ্যে শেখ আলবানী শুদ্ধ বলেছেন। এই হাদিসের একটা ভাষ্যে এভাবে এসছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আরেকটা ভাষ্যে এসেছে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। দুটোরই এক অর্থ, অর্থাৎ যাদের সামর্থ্য আছে, যারা কোরবানির আর্থিক সামর্থ্য লাভ করে অথচ কোরবানি করেনি, তারা যেন আমাদের এই ঈদগাহের মুসাল্লার ধারে কাছেও না আসে। এটা বড় ধরনের হুমকি। অতএব আমাদের ওলামায়ে কেরাম সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে তারা কোরবানি কি ওয়াজিব নাকি সুন্নাহ এই ব্যাপারে ইখতিলাফ করেছেন, কিন্তু কোরবানি করাটা আমাদের জন্য বিধেয়, আমাদের জন্য সঙ্গত, সেই ব্যাপারে কিন্তু তারা ইখতিলাফ করেননি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুমকি উচ্চারণ করেছেন। অতএব আসুন আমরা এই দলিলটাকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ধারণ করে এবং তার নির্দেশনাটাকে অনুধাবন করে আমরা যেন সামর্থ্য থাকলে কোরবানি করি। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সুন্নাহ ভিত্তিক কোরবানি করার তৌফিক দান করুন এবং আমাদের কোরবানিকে কবুল করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।